চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা। ভারতীয় নাগরিকদের হামলায় ৩ বাংলাদেশি আহত। নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবার উত্তেজনা দেখা দিয়েছে। হামলায় ৩ বাংলাদেশি আহত হয়েছেন। শনিবার ১৮ জানুয়ারি দুপুরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এই উত্তেজনা দেখা দেয়। দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকরা জড়ো হয়ে বিক্ষোভ করছে। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় ৩ বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করেছিল। তখন চৌকা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছিল। স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ বাদশা জানান, শনিবার দুপুরে সীমান্তে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভিতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন তারা। তখন ভারতীয় নাগরিকেরা এসে তাদের বাধা দেন। এ সময় তারা বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে দেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় ভারতীয় নাগরিকদের হাঁসুয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন। ভারতীয়দের হাঁসুয়ার আঘাতে আহত বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নামটোলা এলাকার যুবক মেসবাহুল হক বলেন, তিনি সহ মোট ৩ জন আহত হয়েছেন। অন্য 2 জনের মধ্যে শিবনাথপুর গ্রামের মোহাম্মদ রনি ভারতীয়দের ছোড়া পাথরে আঘাতে ও মোহাম্মদ ফারুক হাঁসুয়ার আঘাতে আহত হয়েছেন। বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সীমান্তে অবস্থান করছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এ ব্যাপারে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। কখন কিছুক্ষণ আগে নাকি আমাদের